চৌধুরী চোর, সুমন রায় চৌধুরী চোর, ও বিধাননগর কাপ্পা পুরো পয়সা খেয়ে গেছে। দাঁড়িয়ে থেকে ওইখানে জমিটা বিক্রি করেছো, তার পয়সা খেয়েছো। বেশি নেমেছে। 2021 ও 2024 সালে ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগ মেটিয়াবুরুজের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ক্ষমা চাইতে এলাকায় গিয়ে মানুষের ক্ষোভের মুখে কাউন্সিলর। উড়ে এলো ডিম এবং চর। মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমন রায় চৌধুরীকে চর মারার অভিযোগ। এলাকায় ক্ষমা চাইতে এসে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। মূলত পুকুর ভরাট থেকে ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগ তৃণমূল কাউন্সিলর সুমন রায় চৌধুরীর বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে টিম উঠল চোর স্লোগান। আমি সেটা পাড়ার গন্ডগোল ভিডিওটা করছি, এদিকে গন্ডগোলের মধ্যে আমরা জড়িয়ে পড়েছিলাম এবং সোনার সঙ্গে রাহুলের সঙ্গে আমাদের গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলের মধ্যে পাড়ার সব ছেলেরা ছিল। সেই গন্ডগোল চলতে চলতে রিনা, ওর মা, ওর বাড়ির লোকও সে সোনাইকে হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মুহূর্তে মিট অফ দ্য মোমেন্টে আমি ধাক্কাধাক্কি চলতে চলতে আমি রিনার গায়ে হাত দিয়ে দিয়েছি। অজ্ঞাতে অজান্তে, মানে এটা ইচ্ছাকৃতভাবে না। প্রথমে থাপ্পড় মারা হয়েছিল ওইখানে গরম কাকার বাড়ির ওইখানে। যদি থাপ্পড় না, লাঠিটা আমার মা পড়লো, চশমাটা ওইদিকে ছিল, জুতো এদিকে ছিল। এই যে আজকে কালিদাস দাদুর আমি থাপ্পড়টা মেরেছি, যেটা স্বীকার করবো, যেটা লাঠি আমি মারি। মেরেছো লাঠি বললে হবে? আমি ওখানে বসে নিজে দেখেছি শিব মন্দির থেকে। রিনা, তোমাকে আমি লাঠি মেরেছি? তুমি সত্যি কথা বল, আমি থাপ্পড় মেরেছি? থাপ্পড় মেরেছেন? হ্যাঁ বলেছি থাপ্পড় মেরেছি। কি করে জানলাম সেটা? আমি যখন পড়ে গেছি হঠাৎ করে। ভিড়ের মধ্যে মেরেছে, ভিড়ের মধ্যে সবাই মেরেছে এসে। সেটাই তো ভিড়ের মধ্যে আমিও তো সেটাই বলছি। তো পুরো সাপোর্ট ছিল। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মেটিয়াবুরুজ মন্ডল 3-এর সভাপতি রাহুল দাস। দাদা, গতকাল যেমনটা দেখা গেল যে মেটিয়াবুরুজ ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মহেশতলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরী গতকাল এলাকায় এসে ক্ষমা চাইলেন। মূলত কি কারণে ক্ষমা? দেখুন, উনি তো অনেক অত্যাচার আমার পরিবারের উপরে করেছে। তো ওনার বউ আর উনি অনেকবার আমাকে যোগাযোগ করেছে যে আমাদের ছেড়ে দেওয়া হোক, আমাদের সাব সেন্টারে বসে দেওয়া হোক। তো আমি ওনার কাছে একটাই কথা বলেছিলাম, আমার মায়ের পেটে 2022 সালে যেখানে লাথি মারা হয়েছিল ওই প্রকাশ্যে আগে ক্ষমা চাইতে হবে, তারপর সব কিছু। তো ওই কথা মতো উনি কালকে বিকালবেলা এসেছিলেন ক্ষমা চাইতে আমার মায়ের কাছে। জানি না কোথা থেকে এলাকাবাসী অনেক তো রাগ, অনেক কিছু করেছেন, তো তারাও হয়েছিলেন। যাই হোক, এইসব ক্ষমা টমা হয়ে যাওয়ার পরে কাউন্সিলর বাড়িতে চলে গেছে। রাত তখন প্রায় 9টা 10-15। আমি হঠাৎ করে একটা খবর পেলাম কাউন্সিলরের এক চামচা, নাম হচ্ছে কি অলোক বিশ্বাস, লোলো, ঠিক আছে, সে একটা মেশিন নিয়ে কাউন্সিলরের বাড়ির সামনে চিৎকার-চাচানি করছে। আগে রাহুলকে বুঝে আসি, এবার এসে তোর পালা। এই কথা শোনা মাত্র ওইখানে স্থানীয় যারা ছেলেরা আছে ক্লাবে, তারা চড়াও হয়। ওই আগ্নেয়াস্ত্রটাকে সাইড করে ওই লোলো বলে ছেলেটাকে হালকা মারধর করে দিয়ে পুলিশ আসে। পুলিশ এই অলোক বিশ্বাস বলে ছেলেটাকে তুলে দিয়ে আসে। দুর্দণ্ড প্রথম নেতা নাকি এখানে মেটিয়াপুজে অনেক ওনার কাউন্সিলররা বলতো রাজনীতি শিখতে গেলে সুমন রাজনীতিটায় যেতে হবে। তো ওই রাজনীতি মানুষ আজকে পাঠ করিয়ে দিয়েছে ওনাকে। ছিল আমার ছেলেকে ওনারা মারছিলেন, উনি মারছিলেন এবং ওনার সমস্ত কর্মীরা এবং লালাবাগানের সমস্ত ছেলেরা এসে আমার ছেলেকে মারছিলেন। তখন আমি, আমার মেয়ে, আমরা সবাই আমার ছেলেকে বাঁচাতে যাই। আমার ছেলে রাহুল দাস, রাহুল দাসকে বাঁচাতে যাই। তখন উনি কি করেছেন, ওই ভিড় মাঝখানে আমাকে প্রথমে একটা লাথি মারেন, তারপরে আমি পড়ে যাই। কে মারেন? কাউন্সিলর সুমন রায় চৌধুরী। তারপরে আমি পড়ে যাই, তারপরে আমার পেটেও একটা লাথি পড়ে। তখন আমি পড়েই থাকি, আমার তখন সেই মুহূর্তে কোনো জ্ঞান ছিল না। হঠাৎ দুটো দেখি আমার চোখে চশমা টশমা নেই। আমার ছেলেকে ওরা প্রচুর ছেলেরা এসে মারছে এবং লাঠি বড় বড় বাঁশ নিয়ে এসছে আমার ছেলেকে মারবে বলে। ওরা ওই সময় আমার ছেলে এখানে শিব মন্দিরে বসেছিল। আপনার ছেলে কি করে? আমার ছেলে ভারতীয় জনতা পার্টি করে। এই ইয়েতেই ওনারা মারছিলেন। ওনারা তৃণমূল করে, আমরা বিজেপি করি, এর জন্যই ওনারা বারবার আমাদের উপরে প্রতিনিয়ত আমাদের উপরে ওনারা টর্চার করেছে। কিন্তু আজকে দেখলাম আপনার ছেলে তো স্বমহিমায় তাকে ছেড়ে দিলেন। হ্যাঁ, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের ক্ষমাই আমাদের মূল ধর্ম, তার জন্য আমরা ক্ষমা করে দিয়েছি ওনাকে। আর কি করবো? আমার কিছু তিত অভিজ্ঞতা আছে সুমনের ব্যাপারে। কাউন্সিলর থাকা কার্যকালে আমাদের এখানে ইটভাটা বন্ধ হয়ে যায়।
আমরা ওর কাছে গিয়েছিলাম অভিষেক ব্যানার্জির কাছে যাব বলে, আমাকে নিয়ে যাবে বলে ও কথা দিয়েছিল যে অভিষেক আমাদের এমপি আছেন, ওনার সঙ্গে আমি দেখা করিয়ে দিব আর উনি আমাদের ভাটাটা চালু করার ব্যবস্থা করবেন। সে সুমন পরবর্তীকালে আমাকে বলল, আমাকে যদি 5 লাখ টাকা দিতে পারো আমি তোমাকে এমপির সঙ্গে কথা বলিয়ে দেব, আর যদি না দিতে পারো আমার অফিস থেকে বেরিয়ে যাও। তো কালকের ঘটনার বহিঃপ্রকাশে ওটাও একটা দিক। বলার কি আছে, যে কর্ম করেছে সে কর্ম ভুগতান এখন হচ্ছে। ওনারা নিজের সময় যখন উনি ব্লক সভাপতি ছিলেন, তৃণমূল সরকার ছিল, কাউন্সিলর ছিলেন, তখন যারা বিজেপি করতো তাদেরকে অত্যাচার করেছেন। আমাদের মণ্ডল সভাপতি রাহুল দাস, উনি বিজেপি করার জন্য ওনাকে মারা হয়েছে, ওনার ঘরে ওনার মাকে মারা হয়েছে, ওনার মাকে পেটে লাথি মেরেছিলেন। মেনলি উনি কালকে যদি এসেছিলেন ক্ষমা চাইতে, ওই ওনার মা থেকে ক্ষমা চাইতে, ওনারকে 4 বছর পরে মনে হলো কি আমি ভুলটা করেছি, আমাকে ক্ষমা চাওয়া উচিত, ওই জন্য ক্ষমা চাইতে এসেছিলাম। সরকার চলে গেছে তৃণমূলে, এখন যারা আছে দুষ্কৃতি ওনাদেরই দুষ্কৃতি, কিন্তু ওনার লোককে ওনাকে মারতে যাচ্ছে কেন? এখন ওনার হাতের অভিষেক ব্যানার্জি যারা আছেন তাদের হাত সরে গেছে। উনি মূলত ক্ষমা চাইতে গেছিলেন। ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের বহু লোকের অভিযোগ ঘরবাড়ি বানাতে বাধা, যেগুলো তৃণমূলের কালচার, কাটমানি নেওয়া, বিভিন্ন লোকের কাছ থেকে কাটমানি নিয়েছেন, জমি দখল, পুকুর ভরাট, গাছ কাটা, বলতে বলতে শেষ করতে পারবো না। সবচেয়ে ঘৃণ্য যে অপরাধ সেটা হচ্ছে আমাদের যে মণ্ডল প্রেসিডেন্ট আছেন এখন রাহুল দাস, উনি খালি বিজেপি করার জন্য ওনার ওপর মারধর করা হয়েছে, সেটা তো আমরা শুনি, ওনার মাকে পর্যন্ত মারা হয়েছে, ঠিক আছে? তার জন্যই উনি কাল ক্ষমা চাইতে গেছিলেন মূলত। আর এরপরে যেগুলো পাড়ার লোকেদের একাধিক অভিযোগ ছিল ওনার ওপরে, যে প্রত্যেক ছোটোখাটো কাজেও কোনো বাড়ি তৈরি করা, কোনো জমি করা, কিছুর জন্য ওনার কাটমানির একটা ব্যবস্থা ছিল, একটা রেট ছিল, যেটার জন্য যেটা ওনার দেওয়া হতো, তা না হলে কাজ হতো না। এই হচ্ছে ব্যাপার। এরকম একাধিক অভিযোগ ওনার ওপর আছে এবং এই অভিযোগগুলোর ওপরে আমরা থানায় জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তারা থানায় জানিয়েছে। এবং কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে এটা ওনাদেরই পার্টির দুষ্কৃতি, ওনাদের তো তৃণমূলে তো দুষ্কৃতি পোষাই কাজ ছিল। তো এখন দুষ্কৃতি যদি টাকা না পায়, ওদের মধ্যে কী ব্যাপার সেটা আমি ঠিক জানি না, কোনো টাকার ব্যাপার বা কোনো পুরনো খার, সেটার জন্য ওদেরই পার্টির কোনো দুষ্কৃতি ওনার বাড়িতে হামলা করে। তা দুষ্কৃতির হাতে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়ে খুন করার হুমকি এসব চলেছে। বাপ্পা মানে সুমন রায়চৌধুরী এলাকার লোকের ওপরে এত অত্যাচার করেছে, ওকে ওখানেই মেরে ফেলেনি, ভাগ্য ভালো। কারণ চট ডিম তো এগুলো তো সাধারণ, এগুলোই আমরা এখন প্রতিবাদ হিসাবে ধরেছি। তো সাধারণ মানুষ যেটা করেছে ভালোই করেছে। আর ওর কিডনি দুটো ড্যামেজ, আমরা চাই না ওর শরীর আরও ক্ষতি হয়ে যাক, তাই আমাদের মণ্ডল প্রেসিডেন্ট রাহুল দাস একটা মানবিক দিক দেখিয়ে ওকে অনেক সেভ করার চেষ্টা করেছে। ওকে কিছুই করা হয়নি, সাধারণ মানুষ ঘিরে ধরে শুধু প্রতিবাদ জানিয়েছে। ডিম আর চড় থাপড় তাও পড়েনি, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়া হয়ে আগে বলেছে মণ্ডল প্রেসিডেন্টকে বুঝে আসি, তো মণ্ডল প্রেসিডেন্টকেই বুঝতে গেছিল। কিন্তু এলাকার লোক সবাই ওর ওপরে বিক্ষুব্ধ, সবাই জানে লোলো কী জিনিস। লোলো রাতের অন্ধকারে বাড়িতে ঢুকছে, সকালবেলা চলে যাচ্ছে আর তাণ্ডব করছে পাড়ায় চুপি চুপি। ক্ষমতা চলে যাওয়ার পরেও এখনও সে এলাকার বস হয়ে থাকতে চাইছে। কালকে সাধারণ মানুষ তাকে ঘিরে ফেলে মেরেছে সাধারণ মানুষ। দাদা কালকে আর্মস নিয়েছিলেন কি কারণে? এটা একদমই না, একদম ভুল হচ্ছে, মানে আমাকে পুরো ফাঁসানো হচ্ছে। কি কারণে জানি না কাউন্সিলরের প্রতি আমার কি রাগ আছে। আপনি কোন দল করতেন? আমি তৃণমূল করি। তাহলে কাউন্সিলরকে, আপনার দলের কাউন্সিলরকে কেন এ করলেন? আমি তো গেছিলাম, শুধু আমার দুটো কথা ছিল, যেহেতু সকালবেলা একটা ব্রাইট দিয়েছিল যে এরকম ক্ষমা চাইছি, ভুল হচ্ছে, সব দোষ আমরা করেছি, তো তার জন্য তার কাছে গেছিলাম। আপনার কাছে কি আর আর্মস আছে? না না, এইসব আমরা ওরকম। তাহলে আপনি কোথা থেকে আর্মস পেলেন? না স্যার, আমাকে তখন ওখানে যখন ওরা মারলো, বিজেপি ছেলেরা যখন মেরেছে, মারার পরে দেখছি পিছনে আর্মসটা রাখা, জ্ঞানটা তুলে। আর কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন আপনি আর্মস? আমরা ওরকম ছেলে না যে আমরা আর্মস নিয়ে খাই। তাহলে আপনার পেলেন কোত্থেকে? আর্মস পেলেন কোত্থেকে? তো পিছনে রেখেছে, বললাম তো, আমার তো এই মেরে মুড়ে দেখতে পাচ্ছেন। কাউন্সিলরকে এতদিন পর মারতে গেলেন কেন? রাজ্যে পালা বদল মারতে যাইনি। তাহলে কি কারণে আর্মস নিয়ে গেছিলেন? কথা বলে দিয়েছি, আর্মস নিয়ে যাইনি, ভুল করছি। তাহলে আপনার হাতে আর্মস এলো কোত্থেকে? আমি কাউন্সিলরের বাড়িতে আর্মস নিয়েই যাইনি। কাল রাতে কাউন্সিলরকে আগ্নেয়াস্ত্র নিয়ে
মারতে আসেন একজন দুষ্কৃতী। স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে। এরপরেই খবর দেওয়া হয় রবীন্দ্রনগর থানায়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রবীন্দ্রনগর থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই পুলিশ ওই দুষ্কৃতীকে আটক করেছে। সব মিলিয়ে মহেশতলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তৈরি হয়েছে নতুন করে চর্চার আবহ। মেটিয়াবুরুজ থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।